নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সকাল সকাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা জেলার পাইকারি বাজারে। আসছি বিস্তারিত খবরে। তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পশ্চিমবঙ্গ যেন উন্নয়নের শিখরে পৌঁছায় এবং ত্রিপুরাবাসীর সর্বাত্মক মঙ্গল কামনায় আজ তারকেশ্বরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির মানিক সাহা। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে তারকেশ্বরে। শ্রাবণী মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্ত তারকেশ্বর মন্দিরে আসছেন, নিষ্ঠা ভরে পুজো দিচ্ছেন। আজ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সপরিবারে মানিক সাহা এদিন তারকেশ্বরে পুজো দিতে আসেন। ছিলেন তারকেশ্বর, জাঙ্গিপাড়া ও খানাকুলের বিজেপির বিধায়কেরা। মন্দির থেকে বেরিয়ে মানিক সাহা বলেন, খুব ভালো লাগছে। বহু বছর পর আমি এখানে এলাম। ছোটবেলায় বাবার সঙ্গে এসেছি, দুধপুকুরে স্নানও করেছি। বাবা তারকনাথের কাছে মাথা ঠেকিয়ে প্রার্থনা করেছি। তার কথায় এখন পশ্চিমবাংলায় আস্তিকের পরিবেশ এসেছে, আগে নাস্তিকের পরিবেশ ছিল। মানে খুশি লাগছে এবং খুব আনন্দিত যে বহু বছর পর আমি এখানে এলাম। ছোটবেলায় বাবার সাথে এসেছি, এখানে স্নানও করেছি, এখানে বাবা তারকেশ্বরের কাছে প্রার্থনা করেছি, মাথা ঠেকেছি এবং এখন পশ্চিমবাংলায় একটা আস্তিকের পরিবেশ এসছে, আগে নাস্তিকের পরিবেশ ছিল। তো এইরকম একটা পরিবেশের মধ্যে আসার পরে এটা মানে একটা ফিলিং গুড যাকে বলে, সেরকম একটা ফিলিং গুড এসছে। আধ্যাত্মিকতার দিক দিয়ে এখানে আসার পর মনে হলো যেন ঠিক ভগবানের কাছে আমরা চলে এসেছি এবং বাবা তারকেশ্বরের কাছে প্রার্থনা করেছি পশ্চিমবাংলা যেন ডেভেলপমেন্টের দিকে একদম শিখরে পৌঁছয় এবং ত্রিপুরাবাসীর জন্য, আমি যেহেতু ত্রিপুরার থেকে এসেছি, ত্রিপুরাবাসীরও মঙ্গল কামনা আমি করেছি এবং বাবা সব দেখছেন এবং সময়ই সব কিছু হয়েছে। এবারের রেজাল্টও আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলার এত বছরের যে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, তার থেকে আজকে পশ্চিমবাংলা মুক্ত হয়েছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে বাবা তারকেশ্বরের আশীর্বাদে সেটা হয়েছে এবং ভগবান ছাড়া কিচ্ছু হয় না। ওরা তো ভগবানকে বিশ্বাস করতো না, নাস্তিকে বিশ্বাস করতো। কাজে আমরা এইরকম একটা পরিবেশে এসেছি, আমার তো অত্যন্ত ভালো লাগছে। এখানে আমি এই যে দুধপুকুর, সেখানে স্নানও করেছিলাম ছোটোবেলায়। এখানে এসেছি যেহেতু এখন শ্রাবণ মাস, ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু আরেকবার আমি আসব এবং আপনাদের সবার মঙ্গলামা ভগবানের কাছে প্রার্থনা করছি। শ্রাবণী মেলার ব্যবস্থাপনা সম্বন্ধে কি বলবেন? না, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। শ্রাবণী কি মেলা কীরকম হচ্ছে, নিশ্চয়ই ভালো হবে। এখন আমাদের এমএলএ সাহেবরা এখানে 4-5 জন এমএলএ এসছেন, তারা অত্যন্ত, আমি যা দেখলাম, কর্মঠ ব্যক্তি এবং আমি আশা করি যে আমাদের শুভেন্দুজির নেতৃত্বে যেভাবে সরকার এখন চলছে, মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, সেটা নিয়ে একদম স্পিডে চলছে। এখন খুব অল্প সময়ের মধ্যে পশ্চিমবাংলার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি এবং অনেক দিন বাদে এটা মনে হচ্ছে যে স্বাধীনতার যে একটা ফিলিং, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এই ফিলিংসটা ছিল না। আমি বহু জায়গায় পশ্চিমবাংলায় ইলেকশনের সময় আমি এসেছি, এর আগেও আমি এসেছি। এইবার যখন ইলেকশন শেষে যখন ত্রিপুরায় চলে যায়, ত্রিপুরার থেকে যখন ভোট টেকিং সিরিমনিতে আমি যখন এলাম, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এয়ারপোর্টে নেবে আমার মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে, বাংলা আবার স্বাধীন হয়েছে। একটা ফিলিংসই আলাদা এবং সত্যি আজকে খুব আমরা আনন্দিত। সাধারণ মানুষ, আমাদের পশ্চিমবাংলার মানুষ খুব খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু সকাল থেকেই, আর এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতেই জল জমল শহর জুড়ে। জমা জলের জল যন্ত্রণাতে নাজেহাল সাধারণ মানুষ। সকালে প্রায় ঘন্টা দেড়েকের মুষলধারায় বৃষ্টিতে
বহু জায়গাতেই জল জমল। যদিও এই বৃষ্টি কিন্তু এদিন হুগলি জেলা জুড়ে হয়নি। গঙ্গা তীরবর্তী পুরো এলাকাগুলিতেই মূলত বৃষ্টি হয়েছে। সকাল থেকে সদর শহর চুঁচুড়ার বিভিন্ন এলাকায় জল জমে যায়। তোলা ফটকে প্রায় 1 হাঁটু সমান জল জমে। পাশাপাশি চুঁচুড়া স্টেশন রোড, ব্যান্ডেল স্টেশন রোড হয় জলমগ্ন। ব্যান্ডেল স্টেশন রোডের নিচু দোকানগুলিতে এদিন জল ঢুকে যায়। চুঁচুড়া স্টেশন রোডেও জল ভেঙেই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। হ্যাঁ, ভারী বৃষ্টি হলে এরকম হয়, হালকা বৃষ্টি হলে হয় না। আগে অনেক দিন আগে হতো, 30 বছর আগে হতো, যখন কাঁচা নর্দমা ছিল। পাকা নর্দমা বলে অত জমে না, যখন ভারী বৃষ্টি হয় তখন জমে। মানে চারিদিকে জল জমে গেছে, আর ইয়ে নেই, লোকের যাতায়াতে অসুবিধা হচ্ছে, গাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। না, এরকম আগে তো এরকমভাবে জল জমতো না। তো এটা আর কি আজকে আমি প্রথম দেখছি যে এই সব জায়গাগুলোতে জল জমেছে। তো আমাদের এখানে একটা হাইড্রেনও আছে পাশে। তো আমার মনে হয় এটা একটু যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে খুব ভালো হয় আর কি। তাহলে আমাদের সাধারণ মানুষের চলাফেরা করতে একটু সুবিধা হয়। তো আমার মনে হয় এটা আমার আবেদন যে এখানকার যে নর্দমাগুলো আছে বা কিছু, তো ওইগুলো একটু পরিষ্কার যদি করা হয় বা এই জল নিকাশি ব্যবস্থাটা যদি একটু ঠিক করা হয় তাহলে মনে হয় এটা বেটার হয়। খুব বৃষ্টি হয়েছে, তার জন্য 2-2.5 ঘন্টা বৃষ্টিতেই প্যান্ডেলের এই অবস্থা। মোটামুটি চারিদিকে ভেতর বাইরে মিলিয়ে 2 ফুটের কাছাকাছি জল হয়ে গেছে। বাড়িতে আবার বলতে ওখানে 2.5 ফুট জল, দোকানের ভেতরেও মোটামুটি 1 ফুট জল আছে। চুঁচুড়ার কাপাসডাঙ্গার বিস্তীর্ণ এলাকা, পীরতলা, চন্দননগরের বাগবাজার স্টেশন রোড প্রভৃতি এলাকায় এদিন বৃষ্টির পর বেশ কিছুক্ষণ জল দাঁড়িয়েছিল। সেই জল ভেঙেই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরার গজঘণ্টায় মাটির বাড়ি চাপা পড়ে মারা যান গৌর মালিক এবং তার মেয়ে মাম মালিক। ওই পরিবারের সাথে দেখা করলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। দিন কয়েক আগেই সপ্তগ্রাম বিধানসভার মগরার গজঘণ্টার মালিক পাড়ায় মাটির বাড়ি ধসে মৃত্যু হয়েছিল বাবা ও মেয়ের। বছর 56-র সবজি বিক্রেতা গৌর মালিক ও তার মেয়ে বছর 23-এর মাম মালিকের মৃত্যু হয়। সেই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। ব্যস্ত থাকার দরুন তখন সেই বাড়িতে আসতে পারেননি এলাকার বিধায়ক বিজেপি স্বরাজ ঘোষ। এদিন ওই বাড়িতেই উপস্থিত হলেন স্বরাজ বাবু। তিনি পড়শিদের সঙ্গে কথা বলেন। কেন আগের সরকারের আমলে আবাসের টাকা পেতে দেরি হয়েছে, কেন ওই এলাকায় এখনো অনেক মাটির বাড়ি, সেসবের খোঁজ খবর নেন স্বরাজ বাবু। যত দ্রুত সম্ভব সে এলাকায় সরকারি আবাস তৈরির আশ্বাস দেন তিনি। খুবই দুঃখজনক ব্যাপার। 31 তারিখ ভোরের দিকে আমরা দেওয়াল চাপা পড়ে, কারণ বর্ষা একভাবে 4-5 দিন বর্ষা হয়েছে, তাতে মাটির জায়গার উপরে তো সেইভাবে ভিত দেওয়া হয়নি। তার ফলে দেওয়াল বসে গিয়ে চাপা পড়ে গৌর মালিক নামে একজন ভদ্রলোক এবং তার একজন কন্যা, তিনি শারীরিক বিকলাঙ্গ, দুজনেই দেওয়াল চাপাতে মারা গেছে। প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, কিন্তু এইটা একসাথে বাবা এবং মেয়ে দুজন মিলে মারা গেছে, খুবই খারাপ লাগছে। এলাকায় একটা শোকের ছায়া বইছে। আমি কালকে খবর পেয়েছি, কিন্তু আমাদের বিভিন্ন মিটিং ছিল অন্য জায়গায়, ডিএমের মিটিং ছিল, আসতে পারিনি। পোস্টমর্টম করেছেন, বড়বাবু যথেষ্ট হেল্প করেছেন। বডি নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পোস্টমর্টম করিয়ে তার সৎকার্য করার জন্য সব কিছু সাহায্য করেছেন। এখানে বড়বাবু আছেন, মগরা থানা বড়বাবু আছেন। তো সেই পরিবারকে আমি কি বলবো, শোকার্ত পরিবারের পাশে আমি আছি এবং পরিবারের পাশে দাঁড়িয়ে যা যা সহযোগিতা করা পরবর্তীকালে, এবং আবাস যোজনার ঘর ওনাকে দেওয়ার সুব্যবস্থা, এবং ইমিডিয়েটলি যাতে ওই ঘরের বদলে ঠিকঠাক রকম থাকতে পারে, টেম্পোরারি জায়গা ঠিক করে দেওয়ার ব্যবস্থা নেওয়া, এবং তার পিতৃদেবের যে সৎকার্য এবং তার সাধ্য শান্তির জন্য যা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার, আমি বিধায়ক হিসেবে ওনার পাশে দাঁড়াবো এবং আমি ওই পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে সকাল সকাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা জেলার পাইকারি বাজারে।
বিরতির পর ফিরে আসছি আরও অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandarnagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা।
বিরতির পর ফিরে এলাম খবরে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাজার ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখল চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আজ সকালে জেলার বিভিন্ন বাজার পরিদর্শন করলেন তারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এবার সরাসরি বাজারে নেমে পরিস্থিতি খতিয়ে দেখল চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রবিবার সকালে ব্যান্ডেলের পাইকারি কাঁচা আনাজ বাজার এবং সংলগ্ন খুচরো বাজারে যান পুলিশের আধিকারিকেরা। বাজারে বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরো দাম, সরবরাহ ব্যবস্থা, মজুতের পরিস্থিতি এবং মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কালোবাজারি বা মূল্যবৃদ্ধির অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। ব্যান্ডেলের পাশাপাশি এদিন চন্দননগর, লক্ষ্মীগঞ্জ বাজার এবং শ্রীরামপুর মাহেশ বাজারেও হানা দেয় কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পাইকারি বাজার থেকে খুচরো বাজার পর্যন্ত দামের ব্যবধান কতটা, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় কোথাও সমস্যা রয়েছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনের সময় ব্যবসায়ীদের একাংশ জানান, শুধু চাহিদা নয়, পরিবহন খরচ, শ্রমিকের মজুরি এবং বিপুল পরিমাণ পণ্য নষ্ট হয়ে যাওয়াও মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। ব্যবসায়ী সমীরণ কুণ্ডুর দাবি, প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ আনাজ নষ্ট হয়ে যাচ্ছে। তার কথায় 1000 কেজি কুমড়ো এলে প্রায় 300 কেজি পর্যন্ত পচে যায়। একই সঙ্গে পটলের বস্তা থেকেও বেশ কয়েক কেজি ক্ষতিগ্রস্ত পটল বের হয়। এই ক্ষতির বোঝা শেষ পর্যন্ত ব্যবসায়ীদেরই বহন করতে হয়। গাড়ি ভাড়া, খরচা, লেবার, ড্যামেজের চার্জ কত কিছুর সাথে যুক্ত হয়। আজকে এইখানে দেখুন, এদিকে ক্যামেরাটা দেখান 1000 কিলো কুমড়ো নিয়ে এসছে, 300 কিলো কুমড়ো পচে গেছে। আমার কাছে আজকে 30 কেনা টমেটো এসছে, তার মধ্যে কেটে 2 কিলো, 3 কিলো, 4 কিলো করে দাগি বেরোচ্ছে। এগুলো কোথা থেকে আসবে? তাহলে একটা নিয়ন্ত্রণ করা যাবে, অ্যাক্টিভিস করা যাবে। আমরা গভর্নমেন্টকে, আমরা প্রতিদিন যারা এটা অবজারভারে আছে তাদেরকে আমরা প্রতিদিন আমাদের কার কি স্টক আছে, কে কি মাল নিয়ে এসছে, কত টাকা কেনা আমরা দিয়ে দেবো। যেটা ঘাটতি হবে, যেটা নষ্ট হবে, সেটা যদি গভর্নমেন্ট বিয়ার করে আমাদের কোনো প্রবলেম নেই। পাইকারি সবজি বিক্রেতা গোপাল সাহা জানান, এটা কাঁচা আনাজ, যেদিন যেরকম কেনা সেদিন সেরকমই বিক্রি করতে হয়। 35 টাকা কেনা মানে এটা খরচা আছে 5 টাকা কিলো আনতে, নদিয়া থেকে আনতে এখানে 5 টাকা করতে 40 টাকা পড়ে গেল। এবার এটা কত বেচতে হবে বলুন আপনারা? অন্তত 44-45 টাকা বেচতে হবে, তারপর নিচে হলে আবার 30-35 বেচতে হবে। এই হচ্ছে রেট। আর কাঁচামালে কি বলুন তো, রেট একটু খুব একটা এবার হয় না, আমদানির উপরে হয় স্যার। এই লঙ্কা ফঙ্কা গুলো 2 দিন আগে বিক্রি 150, আজকে বিক্রি 60-70। টমেটো দেখুন এখন 20-22 পাইকারি বিক্রি হচ্ছে। 12 কিলো খরচা আছে, 12 কিলো খরচা ব্যাঙ্গালোর থেকে আসে। বারবার ধরে যে নিয়ন্ত্রণ করতে, কিভাবে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ স্যার যদি সরকারকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ কিভাবে হবে? রেট তো ঠিক নেই। আলু পেঁয়াজের রেট ঠিক আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। আমরা যেরকম আনবো সেরকম বুঝবো, আমাদের কোনো চাপ নেই। আমরা সরকারের পক্ষে, সরকারের এসে সরকার যেরকম যদি নিয়ন্ত্রণ ওইখানে হয় আমরা সেরকম হিসাবে বেচবো, আমাদের তো অসুবিধা নেই কোনো। আর কাঁচামালের কি বলুন তো স্যার, রেট কোনো ঠিক নাই। সকালবেলা বিক্রি হয় 40, বিঘাবেলা আসে বেলা হয়ে গেল যে ওটা 30-25 হয়ে যায় স্যার। টমেটো বিক্রি হয়ে 20 টাকা কাটা, 120 টাকা পাল্লা, 30 টাকা বেচবে। এই তো 35 টাকা বলছে যে রেট যেরকম হবে, কাঁচামাল খুললো আমদানির উপর রেট করবো। ইলিশ মাছ যেমন 500 বিক্রি হয়, 1500 তো বিক্রি হয় বলুন, একই তো ইলিশ, সেরকমই মাল একটা 40 বিক্রি, একটা 35 টাকা বিক্রি হয়। ছোট রিপোর্ট, হুগলি আজকে। রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল চন্দননগর ব্রতচারী অঙ্গন। এই উপলক্ষে খলিশানী বিদ্যা মন্দিরের রঙ্গলাল মঞ্চে আয়োজন করা হয় এক ব্রতচারী এবং লোক নৃত্য কর্মশালা। চন্দননগর ব্রতচারী অঙ্গনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে খলিশানী বিদ্যা মন্দিরের রঙ্গলাল মঞ্চে আয়োজিত হল ব্রতচারী ও লোকনৃত্য কর্মশালার। এই কর্মশালার মধ্য দিয়েই সারা বছরের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় বলে জানান সংগঠনের অন্যতম সদস্য সুদীপ দাস। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জ্যোতিষচন্দ্র দাস। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। এদিন হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 ব্রতচারী ও সংশ্লিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন। আয়োজকদের বক্তব্য, ব্রতচারী আন্দোলনের মূল ভিত্তি হল শারীরিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, নৈতিক শিক্ষা, সমাজসেবা এবং জাতীয়তাবোধের বিকাশ। এই আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। আজকে 25 বছরে পদার্পণ করলো। এই 25 বছরে আমরা সূচনা করলাম ব্রতচারী এবং লোকনৃত্যের মধ্য দিয়ে। সারা বছর ব্যাপী আমাদের বিভিন্ন কর্মকাণ্ড থাকবে, বিভিন্ন অনুষ্ঠান আমরা গ্রহণ করব। আজকের এই অনুষ্ঠানে আমার ব্রতচারী অঙ্গনের সদস্যরা এবং সদস্যবৃন্দ সকলে মিলে উপস্থিত হয়ে সারাদিন ব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং এই ব্রতচারী
আন্দোলন যারা এগিয়ে নিয়ে গিয়েছিলেন তৎকালে গুরুসদয় দত্ত দেখানোর পথে বাংলার পথচারী সমিতি এবং পথচারী কেন্দ্র আইনমণ্ডলীর পক্ষ থেকে বিভিন্ন পথচারী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং চন্দননগর পথচারী অঙ্গনে বিভিন্ন লোকনৃত্য তারা অনুশীলন করাচ্ছেন এবং তারা আগামী দিন পথচারীকে এগিয়ে নিয়ে যাবেন, নতুন প্রজন্মকে আবার পথ দেখাচ্ছেন প্রবীণ পথচারী। এটা কি শুধুমাত্র কর্মশালার উপরই? আজকে অনুষ্ঠানটা শুধুমাত্র কর্মশালার উপরে আমরা রেখেছি। পথচারী আন্দোলন 16টা আলি নিয়ে গুরুসদয় দত্ত যে পথচারী সৃষ্টি করেছিলেন, আমরা 16টা আলিকেই স্পর্শ করব। এই পথচারী 25 বছরে আমাদের চন্দননগর পথচারী অঙ্গনের 25 বছরে আমরা প্রত্যেক কটা 16 আলিকে আমরা নিয়োগ করে এগিয়ে নিয়ে যাবো পথচারী অঙ্গনে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় পথ চলা শুরু হলো চিনসুরা ইভি মোটরসের। ব্যাটারি চালিত 2 চাকা এবং 3 চাকার গাড়ির এই শোরুমটির উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী তপন দাশগুপ্ত। চুঁচুড়ার বড়বাজারে ইভি মোটরসের আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। এখান থেকেই এবারে মিলবে ইলেকট্রনিক্স 2 চাকা এবং 3 চাকার গাড়ি। ব্যাটারি চালিত বিভিন্ন কোম্পানির এই সমস্ত গাড়িগুলি ন্যায্য মূল্যে এখান থেকেই পাওয়া যাবে বলে দাবি দোকান মালিকের। এদিন ফিতে কেটে এই দোকানেরই আনুষ্ঠানিক উদ্বোধন করেন সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এদিন দোকানে পুজো পাঠও অনুষ্ঠিত হয়। দোকান উদ্বোধনের পর পুজো প্রাঙ্গণে উপস্থিত হন তপন বাবু। গোটা দোকান তিনি ঘুরে দেখেন। এটা চুঁচুড়া ইভি মোটরস। এখানে ভালো ভালো অনেক স্কুটি গাড়ি আছে। এখানে যেমন আমাদের যে অ্যাডভান্টেজের যেমন স্যামসাংয়ের ব্যাটারি আছে, এর সঙ্গে আমরা ভালো মাইলেজ দিচ্ছি, ওর সঙ্গে আকর্ষণীয় গিফট আছে এবং যারা প্রি বুকিং করবে তাদের জন্য কুপন আছে, ভাউচার আছে আমাদের কাছে। অবশ্যই এই স্টোরে ভিজিট করুন, এসে আমাদের ইয়েগুলোর সঙ্গে যুক্ত হন। এখানে পরিষেবা বলতে ব্যাটারি খুব সুন্দর ব্যাটারি, আমাদের স্যামসাংয়ের ব্যাটারি আছে, লিথিয়ামের ব্যাটারি, প্লাস আমাদের সার্ভিস আছে, বছরে 3টে ফ্রি আছে, প্লাস আমাদের প্রত্যেকটা গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার আছে। এই গাড়িটা নিয়েছি, এখন যা পেট্রোল ভরতে যাওয়া পয়সা লাগছে মানুষের, তারপরে এত ইনকামের দিক থেকেও সমস্যা হচ্ছে, সেই কারণে বলবো যে ব্যাটারি গাড়ি অনেক ভালো। আর এখানকার এই যে চুঁচুড়া ইভি মোটরস, এদের সার্ভিস অসাধারণ, আমি নিয়ে ভীষণ হ্যাপি আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ ছাড় চলছে হুগলি কেপিএস মলে। 28 এপ্রিল থেকে 2রা আগস্ট কেপিএস মলের এই পঞ্চম বর্ষ পূর্তির সাক্ষী হতে আজই আসুন কেপিএস মল হুগলিতে। কেপিএস মলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 28 জুলাই থেকে 2রা আগস্ট থাকছে সব আকর্ষণীয় ছাড়। ফুড কোর্টে 40% পর্যন্ত ছাড়, রিটেল স্টোরে 50% ছাড়। সিনেমার টিকিটে ফ্রি কোল্ড ড্রিঙ্ক ও পপকর্ন থাকছে। প্রতিদিন নানান প্রতিযোগিতা, লাইভ মিউজিক, গেমস ও আকর্ষণীয় সব পুরস্কার। তাই 28 জুলাই থেকে 2রা আগস্ট অবশ্যই পরিবার, বন্ধু বান্ধব সহ আসুন কেপিএস মলে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সকাল সকাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা জেলার পাইকারি বাজারে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।